আপনি ইয়ে নেন, পজিশন নেন, আমি বলতেছি। ওস্তাদ ওস্তাদ, এই দিনে দুপুরে ঘুমাচ্ছেন কেন? ওরে ভাই, দিলেন তো আমার ঘুমটা ভাঙ্গাইয়া। আসলে অনেক ড্রাইভিং করছি তো, অনেকক্ষণ ড্রাইভিং করলে একটু ক্লান্ত লাগে, ঘুম চলে আসে। তো এই জন্য এখানে বসে একটু ঝিমাচ্ছি। কিন্তু আসলে তো আমার এটা উচিত না, কারণ যখনই আমার চোখে ঘুম আসবে তখন আমার গাড়িটা সাইড করে একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তারপরে একটু পান খেয়ে আমার রিফ্রেশ হতে হবে। হ্যাঁ, নাহলে আমরা যখন লং ড্রাইভ করি তখন অবশ্যই কি হয়, শরীরে একটা ক্লান্তি ভাব চলে আসে এবং ঘুম ঘুম ভাব আসে। তা এই ঘুম ঘুম অবস্থায় কিন্তু সম্পূর্ণ গাড়ি চালানো নিষেধ। এই ঘুম ঘুম অবস্থায় কখনই আমরা গাড়ি চালাবো না। এরকম যখন ঘুম হবে, একজন চালকের কখন ঘুম হবে, সে যখন তার লিমিট ক্রস করবে। যেমন একটা লোক কতক্ষণ পর্যন্ত ড্রাইভ করতে পারে, সে একটানা 5 ঘন্টা গাড়ি চালাতে পারে, মানে মোট সে 8 ঘন্টা গাড়ি চালাতে পারে। একটানা 5 ঘন্টা অথবা 4 ঘন্টা, পরে সে একটা 20 মিনিটের বিরতি দিবে, বিরতি দিয়ে তারপরে আবার সে আরো 3 ঘন্টা চালাবে। এইটা হলো আমাদের প্রেক্ষাপট অনুযায়ী, মানে শরীরের গতি অনুযায়ী এইটা হলো একদম পারফেক্ট নিয়ম। এখন এই নিয়মে আমাদের আরো করণীয় আছে, সেটা হলো আপনার আমার ঘুমটা রাত্রে ঠিক মতো হয়েছে কিনা। আমি সকালে যদি 8টার সময় বা ভোর 6টার সময় ড্রাইভিং শুরু করি, আমার ম্যাক্সিমাম 8 ঘন্টা ঘুমাইতে হবে। ড্রাইভিং যারা করবে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে, ঘুম ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা দেখতেছি এমতো অবস্থায় যে ড্রাইভাররাই কম ঘুমায়, যাদেরকে বেশি ঘুমানো দরকার তারাই কম ঘুমায়। এই জন্য আমরা বিভিন্ন কি হই, দুর্ঘটনায় পতিত হই। আপনি হাইওয়েতে দেখবেন যে রোলিকন, কাভারবান বলেন, ট্রাক বলেন, বড় বাস বলেন, যারা লং ড্রাইভ করে তারা কিন্তু এখন, আগে মুখোমুখি সংঘর্ষ হইতো, এখন কিন্তু এইটা কিন্তু হয় না। এখন দেখবেন আপনার কোনো সাইডে পড়ে গেছে, নাইলে কোনো গাছের সাথে মেরে দিছে, নাইলে কি করছে আইল্যান্ডের উপরে উঠাই দিছে। এই অ্যাক্সিডেন্টগুলো আপনারা বেশি দেখতে পাবেন। তারপর আপনার একটা কি জানি প্রশ্ন ছিল, আজকে মেঘলা আকাশ, এই বৃষ্টির দিনে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির দিনে বেশি কেন অ্যাক্সিডেন্ট হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে বৃষ্টির দিনে কেন অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির দিনে অ্যাক্সিডেন্ট হওয়ার বিভিন্ন কারণ আছে। আমরা যেই রাস্তায় 40 স্পিড দেওয়া থাকবে, বৃষ্টি যদি নামে অথবা কুয়াশা যদি থাকে বা পিচ্ছিল রাস্তা থাকে, লবণাক্ত রাস্তা থাকে, সেই রাস্তায় কিন্তু আমরা 40-এর হাফে চলে আসবো। স্পিড যদি 40 দেওয়া থাকে তাহলে আমরা কততে চলে আসবো, 20-এ। 20 স্পিড চলবে, কিন্তু সেটা আমরা মানি না। আমরা পারলে 40, 50, 60-এও স্পিডে চালাই, তখন আমরা গাড়ির নিয়ন্ত্রণ হারাই দিই। ব্রেক করলে তখন কি হয়, গাড়ি স্লিপ করে, নাহলে ডান দিকে দৌড় দেয় বা বাম দিকে দৌড় দেয়, বা আরেকটা গাড়ির সাথে কি হয়, সংঘর্ষ হয়। সাইডে সংঘর্ষ হতে পারে, মুখোমুখি সংঘর্ষ হতে পারে, সাইডে পিছনে বাড়ি লাগতে পারে। এই রকমের বৃষ্টি হইলেই আপনি দেখবেন এই রকমের দুর্ঘটনা। এই বিগত কয়েকদিন আগে আমাদের গত সপ্তাহে যে বৃষ্টিটা গেছে, এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর পরিমাণে। সিএনজি, অটোরিকশা, মাইক্রো বাস খালি হইতেই আছে এই বৃষ্টির কারণে। কারণ এই চালক ভাইরা কি করে, রোডের নিয়মগুলি তারা ফলো করে না। রোডের স্পিডের যে নিয়ম, যে রাস্তায় রোড স্পিড আছে 40 অথবা 60, সেখানে আমি বৃষ্টি হইলে গতিতে নিয়ে আসবো কত, 30-এ। 60 থাকলে 30-এ নিয়ে আসবো, 40 থাকলে 20-এ নিয়ে আসবো, এইভাবে যেটা থাকবে তার 50%। এবং দূরত্বটা কত রাখবো, যদি আমার গাড়ি 30 স্পিডে থাকে মাইলেজ, তাহলে আমি 15 মিটার দূরত্ব থাকবো এক গাড়ির থেকে আরেক গাড়ি। কিন্তু না, আমরা রোডে যখন দেখি যে একটা গাড়ি আরেকটা গাড়ির পিছনে 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 বাম্পারে বাম্পারে সে ড্রাইভ করতেছে, এই সব অনিয়মের কারণে, কারণেই এখন আমরা দুর্ঘটনায় পতিত হচ্ছি। প্রতিনিয়ত মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে। একটি অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষের লাইফ শেষ, বরবাদ, একটা ফ্যামিলির জীবন বরবাদ হয়ে যায়। ঠিক আছে, তো আমি সবার কাছে এটি আশা করব, কামনা করছি যে আমরা কখনোই রোড ম্যাপ এবং রোডের গতিসীমা এগুলি অমান্য করব না, এবং ঘুম চোখে নিয়ে কখনোই ড্রাইভিং করব না, ওভার স্পিডে কখনোই গাড়ি চালাবো না। আমারও জীবনের লাইফে একটা ঝুঁকি। আমার পিছনে একজন চালকের কত দায়িত্ব, কত বড় সে একজন দায়িত্বশীল, কত বড় মাপের একজন চালক, কত বড় মাপের একজন মানুষ। তার পিছনে 50 জন, 55 জন, 60 জন, 40 জন লোক এক একটা গাড়িতে থাকে না। তো এই সব লোকের কি বাঁচানোর মালিক আল্লাহ, হেফাজত করবে তো আল্লাহ,
কিন্তু উনি কি, আল্লাহ তো আর বলে না তুমি অখেয়ালে চালাও, অনিয়মে কাজ করো। আল্লাহ বলছে তুমি দেখে শুনে পথ চলো। পথে চলতে বলছে আমাদের দেখে শুনে। তাই আমরা পথ অনুযায়ী যেই আমাদের রুলস গুলো আছে এইগুলি যদি আমরা অবশ্যই মেনে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। সবার থেকে আমি দোয়া কামনা করছি, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।